ডিফেন্স করতে হবে শক্ত, থাকতে হবে নির্দিষ্ট পরিকল্পনায়, আক্রমণ ভাগের সঠিক খেলোয়াড়কে দিতে হবে দায়িত্ব, মিডফিল্ডকে দিতে হবে নিজেদের সেরাটা, শেষ ম্যাচের একাদশ থেকে আনতে হবে কিছু পরিবর্তন। সব মিলিয়ে বেশ কিছু কৌশল বদলে দিতে পারে ব্রাজিল দলকে, এনে দিতে পারে উরুগুয়ের বিপক্ষে জয়। কি সেই কৌশল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিফা র্যাঙ্কিং থেকে দলের শক্তিমত্তা, উরুগুয়ে থেকে ব্রাজিল দলই এগিয়ে বেশ, তবে সাম্প্রতিক ফর্ম যেন ব্রাজিলকে রাখছে পিছিয়ে। এমন অবস্থায় অনেকটা আন্ডার ডগ হয়ে মাঠে নামবে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করবে তারা। এই কোপা আমেরিকায় 3 ম্যাচে 9 গোল দেওয়া ও মাত্র 1 গোল হজম করা উরুগুয়ে যে কারোর জন্য হতে পারে আতঙ্কের নাম। এই দলটাই বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলকে হারিয়েছে। এক সারি ইনফর্ম খেলোয়াড় সঙ্গে অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েসলা, সব মিলিয়ে উরুগুয়ে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স ও শিরোপার অন্যতম দাবিদার। তাই কোয়ার্টারে ব্রাজিলের লড়াইটা যে কঠিনতর তা নিয়ে সন্দেহ নেই। তবে এই লড়াই কঠিন হলেও অসম্ভব নয়, বিশেষ করে নামটা যেহেতু ব্রাজিল। এই দলের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই মাঠে নামতে হবে আপনাকে। এরপরও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে জয় পেতে হলে নিতে হবে কিছু পদক্ষেপ, যে পদক্ষেপ বা কৌশল ব্রাজিলকে এনে দিতে পারে জয়। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স লাইনকে করতে হবে সমৃদ্ধ। মার্কুইনহোস ও মিলিতাও ডিফেন্স সামলাচ্ছেন ভালোভাবেই, তবে কোথাও যেন হয়ে যাচ্ছেন এলোমেলো। উরুগুয়ের বিপক্ষে করা যাবে না এই ভুল, সেক্ষেত্রে সেন্টার ব্যাকদের থাকতে হবে সতর্ক। মিলিতাওয়ের বদলে এই ম্যাচে গ্যাব্রিয়েল মেগালাসকে চাইলেই বাজিয়ে দেখতে পারে দল। তবে আগামী ম্যাচে ব্রাজিলের একাদশে কোচ চাইলে রাখতে পারেন আটলান্টার অ্যাডারসনকে। দূরপাল্লার শটে দুর্দান্ত ভালভার্দে, এর বাইরে নুনেজের ফিনিশিংও নজর কাড়া। এই জায়গায় বেশ ভুগছে ব্রাজিল দল। টুর্নামেন্টে দূরপাল্লার শটে 1 গোল হজম করেছে তারা, আরও কয়েক গোলের ছিল সম্ভাবনা। সেখানে একজন ডেস্ট্রয়ার ব্যবহার করতে পারে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে জোয়াও গোমেজের বদলে সেই ডেস্ট্রয়ার হতে পারেন অ্যাডারসনের হাই ওয়ার্ক রেট ও ডিফেন্স সহযোগিতা বাড়তি সাহায্য করবে লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেসকে, ফলে আক্রমণে সাহায্য করতে পারবেন তারা। ভালভার্দে ও গার্তোদের বিরুদ্ধে ভালো করতে হলে ব্রুনো পাকুয়েতাদের সেরাটা চাই কোচের, আর সেই সেরাটার জন্য অ্যাডারসন হতে পারেন দারুণ একজন। আগামী ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খেলবেন না, সেক্ষেত্রে এই জায়গায় বিকল্প খুঁজবে ব্রাজিল। ভিনির অনুপস্থিতিতে হয়তো শেষ ম্যাচে গোল করে দলে টিকে যাবেন রাফিনিয়া, তবে সেট পিচে দারুণ হলেও বল পায় রাফিনিয়ার পারফরমেন্স সন্তোষজনক নয়। তাই রাইট উইংয়ে ব্রাজিল দল সুযোগ দিতে পারে সেভিওকে। সফল ক্রস দিয়েছেন 5 বার। উরুগুয়ের মূল ডিফেন্ডার আরাউখো খেলেন বার্সেলোনার হয়ে, তার বিরুদ্ধে ডান দিকে সেভিওকে খেলাতেই পারেন ডরিভাল, আর তাহলে লেফটে রদ্রিগো হবেন সেরা অপশন। সেন্টার ফরওয়ার্ড হিসেবে তেমন ভালো না হলেও লেফট উইংয়ে রদ্রিগো নিজেকে অনেকবারই প্রমাণ করেছেন। বিশেষ করে এই সিজনে ভিনির ইনজুরিতে মাদ্রিদের হয়ে লেফট উইংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এই পজিশনে সুযোগ পেলে হয়তো নিজের সেরাটা ঢেলে দিতে পারেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। সেক্ষেত্রে নাম্বার 9-এ অ্যান্ড্রিককে দিয়ে চাইলেই শুরু করতে পারে ব্রাজিল। পূর্ণ সময় না খেললেও অ্যান্ড্রিকের পজিশনিং ব্রাজিলকে সাহায্য করতে পারে। যদি অ্যান্ড্রিক শুরু না করেন, এভান নিলসন বা মার্টিনেল্লি হতে পারেন অপশন। এই দুজনের আছেন নাম্বার 9-এ খেলার অভিজ্ঞতা, সেক্ষেত্রে মার্টিনেল্লির উচ্চতা ব্রাজিলের জন্য বাড়তি পাওনা হতে পারে। সব মিলিয়ে এই কৌশলে দলকে খেলাতে পারেন কোচ ডরিভাল জুনিয়র। এবার দেখা যাক নির্দিষ্ট দিনে কেমন কৌশল সাজান তিনি।